হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার 1-এর ছাত্র ও ছাত্রী আছো, তোমাদের যাদের বাংলা সেক পেপার আছে, সে বাংলা সেক পেপারের আজ আমি কিছুটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের সামনে এক্সামের জন্য, এবং ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাছাই করা। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলা SEC 1 তোমাদের সিলেবাসের নাম হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা, ঠিক আছে। সেমিস্টার 1 সাজেশন 2026 এক্সামের জন্য। দেখো তোমাদের 3টে মডিউল আছে, 3টে মডিউল থেকে 3টে 15 নম্বরের প্রশ্ন এবং 3টে 5 মার্কসের প্রশ্ন, আর বাদবাকি শর্ট প্রশ্ন তোমাদের করতে হবে, ঠিক আছে। তো দেখো মডিউল 1 থেকে 15 নম্বরের প্রশ্ন কী কী করতে হবে। দেখো 1 নম্বর প্রশ্ন, পত্রিকা পঞ্জীকরণের পদ্ধতি ও এবং গুরুত্ব সম্পর্কে লেখো, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, বাংলা যুক্তাক্ষরের বৈশিষ্ট্য ও গঠন সম্পর্কে উদাহরণ সহ লেখো, খুব ইম্পর্টেন্ট। এবং ভিডিওর প্রথমে তোমাদের বলে দিতে চাই, এই কোশ্চেনগুলির অ্যান্সার আমাদের অলরেডি PDF কমপ্লিট আছে। তোমরা যারা পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে, ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং পারচেস করে PDFটা নিয়ে নিতে পারো। সম্পূর্ণ অ্যান্সার আমাদের রেডি আছে। তোমরা যারা পারচেস করতে চাও সম্পূর্ণ কোশ্চেনের অ্যান্সার তোমরা পারচেস করে নিয়ে নিতে পারো। এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে গ্রুপ খোলা আছে 2টি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে, CCF স্টুডেন্টের জন্য। তো দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো গ্রন্থ বা পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে পঞ্জীকরণের গুরুত্ব লেখো, খুব ইম্পর্টেন্ট। মডিউল 1 থেকে 15 নম্বরে 3টি প্রশ্ন দিলাম, 3টে প্রশ্ন করলে এখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো মডিউল 2 থেকে 15 নম্বর প্রশ্ন কী কী আছে। দেখো 1 নম্বর প্রশ্ন, তৎসম ও অতৎসম শব্দের বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলার একাডেমির নির্দেশগুলি উদাহরণসহ লেখো, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ে লেখো। 3 নম্বর প্রশ্ন, বাংলা বানান সংস্কারে রবীন্দ্রনাথ ও বিদ্যাসাগরের ভূমিকা লেখো, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট এবং 2 নম্বর প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। দেখো মডিউল 2 থেকে তোমাদের এই 3টি প্রশ্ন 15 নম্বরে আমি দিলাম, 3টি করলে একটি কমন পেয়ে যাবে। দেখো নেক্সট মডিউল 3 থেকে 15 নম্বরের প্রশ্ন কী কী করবে। দেখো 1 নম্বর প্রশ্ন, মুদ্রণ প্রমাদ সংশোধনের সময় যে বিষয়গুলি প্রতি সতর্ক থাকতে হয় তা বিস্তারিত আলোচনা করো বা লেখো। 2 নম্বর প্রশ্ন, একজন দক্ষ প্রুফ রিডারের যে গুণগুলি থাকা আবশ্যক সেগুলি পরিচয় দাও। মডিউল 3 থেকে তোমাদের এই 3টি প্রশ্ন দিলাম, এই 3টি প্রশ্ন করলে মডিউল 3 থেকে 15 নম্বরে একটি কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো মডিউল 1, 2, 3 থেকে 5 মার্কসের প্রশ্ন কী কী করতে হবে দেখে নাও। দেখো মডিউল 1, 2, 3 আমি একসাথে দিয়ে দিয়েছি। 5 মার্কসের প্রশ্ন কী কী করবে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা সম্পর্কে লেখো। 2 নম্বর প্রশ্ন, একটি গ্রন্থের টাইটেল, পেজ বা আখ্যা পত্র সম্পর্কে তোমার ধারণা লেখো। 3 নম্বর প্রশ্নে, একটি গ্রন্থের কভার বা প্রচ্ছদ ও টাইটেলের পেজের গুরুত্ব সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন, বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানান বিধি লেখো। 5 নম্বর প্রশ্ন, বাংলা বানানের যে কোনো 2টি প্রধান সমস্যা সম্পর্কে লেখো। 6 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, প্রুফ সংশোধনের কাকে বলে, প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা লেখো। এই ছিল তোমাদের 5 মার্কসের টোটাল 1, 2, 3 থেকে 7টি, মানে মডিউল 1, 2, 3 থেকে 7টি 5 মার্কসের প্রশ্ন দিলাম। এখান থেকে করলে এখান থেকে 3টি প্রশ্ন তো কমন পেয়েই যাবে আরামসে, ঠিক আছে। এবং তোমরা যারা এই কোশ্চেনগুলি অ্যান্সার পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এবং পারচেস করে PDF এর সম্পূর্ণ অ্যান্সারটা নিয়ে নিতে পারো। এবং ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।